হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা। আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, বিশেষ করে রোজ ডে স্পেশাল একটা পেপার ক্রাফট নিয়ে চলে এসেছি, যেটা সম্পূর্ণরূপে পেপার দিয়ে রোজ বোকে বানানো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সবাই আমার ভিডিও এবং আমার কাজটা ফলো করতে থাকুন। তো এর জন্য প্রথমে একটা স্কোয়ার শেপের কাগজ নিয়েছি, সেটাকে সামনের অংশটা মুড়ে ঠিক এইভাবে গোল করে পেঁচিয়ে নিচ্ছি, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার এর নিচের অংশ করার জন্য আর একটা পেপার নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেরকম করে 5টা ভাগ করে নিচ্ছি। ঠিক এভাবে ভাঁজ করা অংশগুলো এভাবে করে মুড়ে নেব, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা অংশই এইভাবে ত্রিকোণ করে মুড়ে নিচ্ছি। আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে মুড়তে হবে। এবার এই অংশগুলো মোড়ানো হয়ে গেলে সেটা ওই যে বানিয়ে রাখা গোলাপটা ওটার সঙ্গে পেঁচিয়ে দিতে হবে। তার আগে এটা ভালো করে মুড়ে নিচ্ছি, যাতে গোলাপের নিচ অংশ থেকেই পাতাগুলো ভালো করে লক্ষ্য করা যায়। আর গোলাপটা উপরে রেখে এই সবুজ অংশটা একটু নিচের দিকে মোড়াতে হবে। এভাবে মুড়িয়ে ভালো করে হাতের সাহায্যেই মুড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে কোনো আঠা বা কিছু ইউজ করতে হবে না। এটা খুবই ইজি একটা প্রসেসে আর কিউট মিনি রোজ বোকে তৈরির একটা প্রসেস, যেটা মানে দেখতে এতটাই কিউট, আপনি যাকে এটা গিফট করবেন আশা করি সে খুবই খুশি হবে। শুধু যে ভ্যালেন্টাইন্স ডে বলে না, এটা আপনি আপনার প্রিয়জনকে বা মাকে, মাদার্স ডেতে মাকে, ফাদার্স ডেতে বাবাকেও গিফট করতে পারেন। জিনিসটা ভীষণ কিউট এবং বানিয়ে ঘরে রাখলেও আশা করি সুন্দর দেখতে লাগবে। এবার একটা টিস্যুর সাহায্যে ফুলগুলোকে একসঙ্গে জড়ো করে যে কোনো একটা সুন্দর রিবন দিয়ে বেঁধে দিলেই আমাদের এই বোকেটা রেডি হয়ে যাচ্ছে। দেখুন কত কিউট লাগছে বোকেটা। আর গোলাপ ফুলের যে কুঁড়ি হয় সেই কুঁড়ির মতোই এটা দেখতে লাগছে। এবার চলে আসছি নেক্সট ভিডিওতে। এর জন্য এরকম লম্বা করে আমরা কয়েকটা পেপার কেটে নিয়েছি। আমি এখানে রেড কালারের রোজ বানাতে চলেছি, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে। আর আপনারা চাইলে অন্য যে কোনো কালারের রোজ বানাতে পারেন, পিঙ্ক বানাতে পারেন, অরেঞ্জ বানাতে পারেন, আপনাদের পছন্দ মতো। এবার দেখলেন কীভাবে মোড়াচ্ছি। এবার আমার হাতের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে যে পাপড়িগুলো কিভাবে আমি মোড়াচ্ছি। আর এই মোড়ানোর ওপরেই কিন্তু সবটা ডিপেন্ড করছে। এখানে কোনো এক্সট্রা গ্লু বা কিছু ইউজ করতে হচ্ছে না। শুধু লাস্টের অংশের কাগজটা সিকিওর করার জন্য একটু গ্লু ইউজ করতে হবে। তাছাড়া কিন্তু সেভাবে কোনো রকম কিছু ইউজ করতে হচ্ছে না। বা আপনারা যদি গ্লু ইউজ না করে এমনি হাতের সাহায্যে কাগজটা মুড়িয়ে দেন, তাহলেও যথেষ্ট সিকিওর হয়ে থাকবে, কোনো সমস্যা হবে না। এবার এই মোড়ানোটাই সব কিছু। দেখুন মোড়াতে মোড়াতে আমার গোলাপটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আঠার সাহায্যে বাকি অংশটা সিকিওর করে দিলাম। এটাও কিন্তু একদম রিয়েল গোলাপের মতোই লাগছে। এবার একটা গ্রিন কালারের পেপার নিয়ে নিচের অংশটা, মানে গোলাপের ডান্টিটা করার জন্য নিচের অংশে গ্রিন কালারের পেপারটা জড়িয়ে নিচ্ছি। এভাবে পুরোটা কভার করা হয়ে গেলেই আমাদের একটা গোলাপ রেডি। এভাবে আমি ক্যামেরার পেছনে বাকি গোলাপগুলো তৈরি করে রেখেছি। এবার একটা একটা করে সবগুলোকে সুন্দর করে সাজিয়ে ছোট থেকে বড় সেটাকে একটা সুতো বা যে কোনো গার্ডার দিয়ে বেঁধে দিতে পারেন। আমি এখানে সুতো ইউজ করেছি। সুতো ইউজ করলে জিনিসটা বেশি ভালো হয় গার্ডারের থেকে। তাই আমি এখানে সুতো দিয়ে জিনিসটা সিকিওর করে এখানে একটা ব্ল্যাক কালারের স্কোয়ার পেপার নিয়েছি। আর এখানে আমি যেহেতু এটা মিনি বোকে, তো বোকেটা তৈরি কীভাবে করে সেটাও আপনারা শিখে যাবেন। এটা আপনারা রিয়েল ফুল দিয়ে এভাবে কাগজ মুড়িয়ে বোকে বানাতে পারেন। কাগজের ভাঁজটা আশা করি আপনারা লক্ষ্য করেছেন। এখানে আমি 2টো কাগজ ইউজ করেছি আর নিচে একটা সিঙ্গেল ছোট কাগজ ইউজ করে ওই নিচের অংশটা মুড়ে একটা সুতো দিয়ে আটকে দিয়েছি। দেখুন কতটা কিউট হয়েছে বোকেটা। আশা করি সকলের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।